السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الله تعالى لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد، ولكن يقبضه بقبض العلماء، حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত উঁচু একটি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। একজন মানুষের জীবনে যত উদ্দেশ্য হতে পারে, তার মধ্যে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য সেটা হচ্ছে ইলম শেখার জন্য ঘর থেকে বের হওয়া। এবং সম্ভবত হাদিসে পাকে ইলম শেখার উপরে যেই পরিমাণে ফজিলত এবং এটা যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, এর সমতুল্য অন্য কোনো কিছুর ব্যাপারে খুঁজে পাওয়াটা দুষ্কর। কারণ একমাত্র ইলম শেখার জন্য যিনি বের হন, তার ব্যাপারেই এটা আছে যে তার জন্য সকল মাখলুক, এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, তারাও তার জন্য ইস্তেগফার করে। তো এটা বিশাল ব্যাপার। এবং যিনি ইলম শেখার জন্য ঘর থেকে বের হন, তার ব্যাপারে হাদিসে আছে যে তিনি আল্লাহর রাস্তায় আছেন। এছাড়াও আল্লাহ তাআলা যার ব্যাপারে কল্যাণ চান তাকেই ইলম দান করেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ তাআলা দ্বীনের প্রজ্ঞা, জ্ঞান যাকে ইচ্ছা তাকে দান করেন, আর যাকে এই দ্বীনের জ্ঞান এবং প্রজ্ঞা দান করা হয়েছে তাকে অনেক প্রভূত কল্যাণ দান করা হয়েছে। কল্যাণের এক বিশাল ভাণ্ডার তাকে দান করা হয়েছে। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। ইলমের সাথে আমাদের চিন্তার পরিশুদ্ধতার সম্পর্ক সবচেয়ে বেশি। ইসলাম এমন একটি দিন, যে দিন মানুষকে ইলম শিখতে বলে, জ্ঞান শিখতে বলে, জ্ঞান চর্চা করতে বলে। অবশ্যই ইলম শেখা এবং চর্চা করা, এটা গতানুগতিক আমরা জ্ঞান বলতে যা বুঝি, সেই জ্ঞান চর্চার পদ্ধতির সাথে এখানে কিছু মৌলিক পার্থক্য আছে। এটা আল্লাহ তাআলা যেহেতু এটাকে পাঠিয়েছেন, তো যারা ইসলামকে সমালোচিত করতে চায়, ইসলামের বিভিন্ন বিষয়কে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, সম্ভবত তারাই ইলম শব্দটিকে আরবিতে বিজ্ঞান বা জ্ঞানের
সমার্থক হিসেবে উল্লেখ করেছে। আরবি ভাষায় ইলম শব্দের অনুবাদ করা হয়ে থাকে আধুনিক প্রচলিত ভাষায় বিজ্ঞান। তা আমাদের উপমহাদেশের একজন অনেক বড় ব্যক্তিত্ব হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তার বড় সাহেবজাদা, তার নাম হচ্ছে হযরত মাওলানা মুফতি রফি ওসমানী রাহিমাহুল্লাহ। তিনি ইন্তেকাল করেছেন, এই 1-2 বছরের মধ্যে ইন্তেকাল করেছেন। তো তিনি একটা প্রবন্ধ লিখেছেন, সেখানে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে ইলম শব্দকে বিজ্ঞানের অর্থে ব্যবহার করাটা এটা আরবি ভাষায় ইলম শব্দের উপরে একটা জুলুম, একটা অন্যায়, এবং তিনি এটার সংশোধনের জন্য সবাইকে আহ্বান করেছেন। প্রশ্ন হলো, কেন ইলম শব্দটা বিজ্ঞানের অর্থে ব্যবহার হতে সমস্যাটা কোথায়? ইলম মানেও জ্ঞান, বিজ্ঞান বলতেও বিশেষ ধরনের জ্ঞান। তো দুটার অর্থগত দিক থেকে পার্থক্যটা তো পরিষ্কার না, কিন্তু পার্থক্য কেন করতে বলা হচ্ছে? কারণ হচ্ছে যে ইলমের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক আছে, ইলমের সাথে হেদায়েতের সম্পর্ক আছে। পক্ষান্তরে বিজ্ঞানের সাথে ব্যক্তিত্বের সম্পর্কটা মুখ্য না। কিভাবে ব্যক্তিত্বের সম্পর্ক? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে খুব পরিষ্কারভাবে বলেছেন। একটা জিনিস যখন আমাদের কাছে আসে আবার চলে যায়, তো চলে যাওয়ার বিবরণ দ্বারা বোঝা যায় ওই জিনিসের বৈশিষ্ট্য। ইলম চলে যাবে কিভাবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ইলমকে মানুষের থেকে এভাবে টেনে উঠিয়ে নেবেন না। আমরা যেমন এখানে সবাই বসা আছি, আমাদের বসা থাকা অবস্থায় হঠাৎ করেই আমাদের মেধা জ্ঞান শূন্য হয়ে গেল, বিষয়টা এমন হবে না। আমরা হঠাৎ সব জ্ঞান ভুলে গেলাম, যা কিছু শিখেছি সব কিছু হঠাৎ আমাদের চিন্তা থেকে উধাও হয়ে গেল, বিষয়টা এরকম হবে না। বরং বিষয়টা হবে কীরকম, যে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। ইলম উঠে যাবে যারা ইলমকে ধারণ করেন, আলেম, তাদের উঠে যাওয়ার মাধ্যমে। এখান থেকে এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইলম, এটার সাথে যিনি ইলমকে ধারণ করেন তার সম্পর্ক আছে, ব্যক্তিত্বের সম্পর্ক আছে। ইসলাম এই ব্যক্তিত্বের সম্পর্কটাকে খুব গুরুত্বের সাথে দেখে। চিন্তার পরিশুদ্ধতার সাথে আমার যে কথাটুকু, এটার সম্পর্কটা আর একটু পরে পরিষ্কার হবে আরও, যে ইলম শুধুমাত্র নিছক জ্ঞান হিসাবে ইসলাম এটাকে দেখে না, বরং এর সাথে ব্যক্তিত্বের, মানুষের, বা আরবিতে বললে রিজালুল্লাহ, আল্লাহ তাআলা রিজাল যারা, তাদের সম্পর্ক আছে। তাদের মাধ্যমেই আল্লাহ তাআলা ইলম পাঠিয়েছেন, তাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন। সুতরাং আমরা যদি ইলম আসার যেই মাধ্যমটা সেটা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা গুহায় ধ্যান করছেন, অর্থাৎ এই উম্মতের মধ্যে ইলম আসার যে মাধ্যম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। তো তিনি হেরা গুহায় ধ্যান করছেন। ধ্যান করার পর আল্লাহ যদি চাইতেন তাহলে শুধুমাত্র তার চিন্তার ভিতরে জ্ঞানকে ঢেলে দিতে পারতেন। শুধু এতটুকু পদ্ধতিতে তিনি ইলম দিতে সক্ষম ছিলেন, এবং আল্লাহ তাআলা ইলম এভাবে দিয়েও থাকেন। যেহেতু ওহী নাজিল হওয়ার যে মাধ্যমগুলো, তার মধ্যে একটা মাধ্যম হলো অন্তরের মধ্যে ঢেলে দেওয়া, এটাও একটা ওহী আসার একটা মাধ্যম, স্বীকৃত মাধ্যম। কিন্তু আল্লাহ তাআলা তো চাইলে শুধু এই মাধ্যমটি ব্যবহার করতে পারতেন প্রথম থেকে। কেন এই মাধ্যমকে প্রথম থেকে তিনি ব্যবহার করেন নাই? কেন হযরত জিবরিল আলাইহিস সালামকে তিনি পাঠিয়েছেন, যিনি একাধিকবার এসেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নিজের বুকে জড়িয়ে ধরেছেন, পড়তে বলেছেন। বারবার বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পড়েছেন। কেন? এখান থেকেই ইলম আসার মাধ্যম এবং যাওয়ার মাধ্যম, এই দুটো বিষয় যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে ইলম আর বিজ্ঞান এক জিনিস না। ইলমকে যদি আমরা বিজ্ঞানের অর্থে ব্যবহার করি, এটা ইলম শব্দের বিকৃতি হবে।
তো ঠিক এই কারণেই ইলমের এত ফজিলত, ইলমের এত মর্যাদা, যে ইলমের সাথে ব্যক্তিত্বের সম্পর্ক আছে, হিদায়াতের সম্পর্ক আছে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্পর্ক আছে। আল্লাহ তাআলাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার যে পথ, এই পথকে কোরআনে কারিমে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম, সরল পথ। আমরা সূরা ফাতিহার মধ্যে যেই আয়াতটি সবসময় তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দেখান। এখানটা তো আমরা একটু চিন্তা করি যে সরল পথ, এটা তো আল্লাহ তাআলা চাইলে আকাশ থেকে কোনো আলোর মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিতে পারতেন যে এটা হচ্ছে সরল পথ। আকাশে এটা প্রদর্শিত হতে পারত, আমরা জমিন থেকে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতাম। কিংবা আমাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিতে পারতেন, আমাদের অন্তরের যেই অনুভূতি সেটা থেকে আমরা বুঝে নিতাম। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে আপনি আমাদেরকে শেখাচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ আপনি দেখান। সরল পথটা কেমন? সরল পথ বোঝাতে গিয়ে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথ যাদের উপরে আপনি আপনার নেয়ামতকে বর্ষণ করেছেন, আপনি নেয়ামত দান করেছেন, তাদের পথ। তাহলে সিরাতে মুস্তাকিম চেনার পদ্ধতি হলো ওই সকল ব্যক্তি যারা সিরাতে মুস্তাকিমের উপর চলেছেন, তারা যে পথে হেঁটেছেন তাদেরকে দেখে আমরা তাদের পথে চলব। তো এখানে দেখেন সিরাতে মুস্তাকিম, সরল পথ, এটার সাথেও ব্যক্তিত্বের সম্পর্ক, আর ইলমের সাথেও ব্যক্তিত্বের সম্পর্ক। আল্লাহ তাআলা এটাকে কোনো মানুষ বা ব্যক্তির সাথে জুড়ে দিচ্ছেন ব্যাখ্যাটাকে। তো এই বিষয়টা যদি আমরা চিন্তা করি, এটাই আমাদের চিন্তার পরিশুদ্ধতার সবচেয়ে বড় মাধ্যম। কারণ আজকের যুগে যত ধরনের চিন্তাগত বিশৃঙ্খলা, অস্থিরতা, প্রত্যেকটি অস্থিরতার পিছনে যদি আমরা দেখি, তাহলে আমরা লক্ষ্য করব যে আমরা ওই সকল ব্যক্তিত্বের পথের অনুসরণ করছি না, বরং আমরা কিছু দর্শন, কিছু চিন্তা, কিছু গবেষণা এর অনুসরণ করছি। অথবা আমরা এমন ব্যক্তিকে অনুসরণ করছি যে ব্যক্তি পূর্বসূরীদের পথ পরিহার করার জন্য সবাইকে ডাকে। উদাহরণত আমরা কিছু উদাহরণে আসি। যেমন উপমহাদেশে দীর্ঘদিন থেকে একটা বিশৃঙ্খলা ফিতনা ছিল, এখনও সেটা কিছুটা আছে, সেটা হচ্ছে হাদিস অস্বীকারের ফিতনা। হাদিস অস্বীকার যারা করত তার মধ্যে একজন ছিল গোলাম পারভেজ চক্রালবী। এ ব্যক্তি তার বিভিন্ন লিটারেচার, তার বই, গবেষণার মাধ্যমে মানুষকে হাদিস অস্বীকারের দিকে ডেকেছে। তো তার একটা যুক্তি আমরা শুনি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এখানে রাসূলের আনুগত্যের কথা বলা হয়েছে। রাসূলের আনুগত্য করার পদ্ধতি আবার হাদিসে বর্ণিত আছে, যে রাসূলের আনুগত্যের পদ্ধতি হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার পথ অনুসরণ করো এবং হেদায়েতপ্রাপ্ত খলিফাগণ, সুপথপ্রাপ্ত খলিফাগণের পথ অনুসরণ করো। তারা যে পথে চলেছেন তোমরা সেই পথে চলো। এটাই রাসূলকে অনুসরণের মাধ্যম, অর্থাৎ তাদের পথকে অনুসরণ করা। তারা যেই সামষ্টিক একটা পদ্ধতি রেখে গেছেন, তাদের পদ্ধতি এবং পথকে অনুসরণ করা। তো গোলাম পারভেজ চক্রালবী সে আতিউর রাসূল, রসুলের অনুসরণ করো, এই আয়াতের সে অনুবাদ করে যে তোমরা কায়েদে মিল্লাতের অনুসরণ করো, অর্থাৎ প্রত্যেক যুগের যিনি নেতা তার অনুসরণ করো। চাই সেই নেতা, প্রত্যেক যুগের যে নেতা আছে তিনি রসুলের দিকে ডাকুক, রসুলের অনুসরণের দিকে ডাকুক বা না ডাকুক। কেন? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার যুগের কায়েদে মিল্লাত ছিলেন, তিনি তার যুগের নেতা ছিলেন। তার ইন্তেকালের সাথে সাথে তার নেতৃত্ব শেষ হয়ে গেছে। এর পরের যুগের যিনি প্রধান নেতৃত্বে আসবেন তাকে মানতে হবে, তারপরে যিনি প্রধান নেতৃত্বে আসবেন তাকে মানতে হবে। এখানে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি তাহলে লক্ষ্য করব যে এই নেতৃত্বে যে ধারা, এই ধারাগুলোকে তিনি কেটে দিচ্ছেন। তিনি এই কথা বলছেন না যে পরবর্তী নেতৃত্বে যিনি আসবেন তিনি আগের আদর্শ অনুসরণ করে কিনা এটা দেখো, এটা তিনি বলছেন না। তিনি ধারাটাকে কেটে দিচ্ছেন মাঝখান থেকে।
তো বর্তমান যুগের কায়েদে মিল্লাতকে তিনি নিজেই। তো তিনি যেই কথা বলবেন সেই কথা যদি রসুলের স্বীকৃত আদর্শের সাথে সাংঘর্ষিকও হয় তাহলেও সেটাকে মানতে বলবেন তিনি। কেন তিনি এই বিভ্রান্তিতে কেন পড়েছেন? কারণ তিনি যে ইসলাম, ইলম, হেদায়েতের সম্পর্ক যে ব্যক্তিত্বের সাথে, অর্থাৎ এখানে ব্যক্তিত্ব বলতে নির্দিষ্ট ব্যক্তিত্ব বোঝানো হচ্ছে যাদের কোরআনে কারিমের অন্য আয়াতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেটা হলো ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যে যারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে তারা ওই সকল মানুষদের সাথে থাকবে। এখানে কয়েক প্রকার মানুষের কথা উল্লেখ করা হয়েছে। এক হচ্ছেন নবী, আরেক হচ্ছেন যারা সিদ্দিক, সত্যবাদিতায় যারা অনেক উপরের স্তরে, উঁচু স্তরে, সিদ্দিকী যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ক্ষেত্রে অনেক উঁচু স্তরে, ওয়াস-শুহাদা, আর তৃতীয় বলেছেন শহীদ। শহীদ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা নিজেদের জানকে বিলিয়ে দেন তারা, ওয়াস-সালিহিন, এবং যারা সৎকর্মশীল তাদের সাথে তারা থাকবে, তাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ রয়েছে। এই অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের সাথে তারা থাকবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, সঙ্গী হিসাবে তারা কতই না চমৎকার, কতই না উত্তম, তাদের চেয়ে উত্তম কোনো সঙ্গী হয় না। এইখানে আল্লাহ তাআলা যাদের অনুসরণ করে আমরা হেদায়েতের পথে থাকতে পারবো, সঠিক চিন্তা আমরা ধারণ করতে পারবো, তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন। তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকিন, শহীদগণ এবং সালিহিন, যারা সৎকর্মশীল তারা। এর বাইরে আমি যদি যে কোনো ব্যক্তিকে অনুসরণীয় বানিয়ে নেই তাহলে এই ব্যক্তির সাথে আগের যে ব্যক্তিগুলোর কথা উল্লেখ করা হলো তাদের সম্পর্ক ছিন্ন, তাদের সাথে এর সম্পর্ক নাই, যেহেতু তিনি তাদের আদর্শে পরিচালিত হন না, তাদের আদর্শের পথে চলেন না। সেজন্য তো ইসলামের এই যে সম্পর্কের যে ধারাবাহিকতা, সিলসিলা বলি আমরা এটাকে এক শব্দে, সিলসিলা, চেইন, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটাই সঠিক পথে থাকার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবক বিষয়। তো গোলাম পারভেজ চক্রবর্তীর কথা বলছিলাম, সে হাদিস অস্বীকারের কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের আয়াতকে সে বিকৃত করে দিয়েছে, বিকৃত করে সেটাকে সে পরিবর্তন করে দিয়েছে। এটাকে বলে অর্থগত বিকৃতি, মানবী তাহরিফ, অর্থগত বিকৃতি সাধন করেছে। ঠিক প্রতিটি বিভ্রান্তির মধ্যে যারা নিপতিত, প্রত্যেকটা বিভ্রান্ত দলের প্রধান তারাও একই কাজ করেছে। ধরা যাক গোলাম আহমদ কাদিয়ানী, যে নবুয়তের দাবি করেছিল। দেখেন, এই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছে, কিন্তু তার বলার এই কথা মুখ ফুটে বলার সাহস নেই যে সে নিজেই নবী। এই কথাটা সবার সামনে মুখ ফুটে বলার সাহস তার নাই, কিন্তু তার মনের কথা ওটা, এবং কখনো কখনো সে ওই কথা বলেও ফেলেছে যে সে নিজে একজন নবী, নাউজুবিল্লাহ। তো তার কথা কি? সে নবীর বিভিন্ন ধরনের ধরন বের করেছে। নবী একটা হচ্ছে যে প্রকৃত নবী, নবী বলতে আমরা যা বুঝি, তা আরেকটা ধরন সে বের করেছে জিল্লি নবী, ছায়া নবী, আসল নবী না, ছায়া নবী। নবীর আরেকটা ধরন সে বের করেছে। কেন? তার এই চেষ্টাটা কেন? সে নিজেকে অনুসরণীয় স্থানে রাখতে চায় এবং এমনভাবে রাখতে চায় যে পূর্ববর্তী যারা অনুসরণীয় আছেন তাদের সাথে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। কারণ পূর্ববর্তী যারা অনুসরণীয় আছেন তাদের সাথে যদি সম্পর্কটা ঠিক রাখতে হয় তাহলে তাদেরকে নবী হিসাবে ঘোষণা করলেই চলে, আমরা তাদের অনুসারী বললেই চলে। কিন্তু সে সেটা বলছে না। সে নিজেকে নবীর স্তরে রাখতে চায় যেন পূর্ববর্তী তাদের সাথে সম্পর্কটা কেটে যায়। এইভাবে সম্পর্ক কেটে দেওয়ার মাধ্যমে বহু বিভ্রান্ত গোষ্ঠীর নেতারা মানুষদেরকে বিভ্রান্ত করেছে। বর্তমান যুগে এক বিভ্রান্তির আরেক নেতা, এর নাম হচ্ছে আবু সাঈদ খান। এই ব্যক্তি বড় আজীব, আশ্চর্যজনক কথাবার্তা বলে। তো তার কথার মধ্যেও আমরা যদি একটু চিন্তা করি, দুই একটা কথা আমরা বলি। যেমন আমরা সব সময় জানি, আমরা শুনে এসেছি এবং কোরআনে কারিমেও আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার হচ্ছে একটা হাউস বা একটা পানির সরোবর, যেখান থেকে তিনি সবাইকে পানি পান করাবেন, যেটার পানি অত্যন্ত সুমিষ্ট, দুধের মতো এবং মধুর চেয়ে মিষ্ট।
এরকম একটা সুস্বাদু সুপেয় পানি, যেটা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পান করাবেন। এটা হচ্ছে কাউসার। হাদিস দ্বারা এই ব্যাখ্যাটা পরিষ্কার। কিন্তু এই আবু সাঈদ খান তার সর্বোচ্চ চেষ্টা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপরে যারা তার অনুসরণ করেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সঠিকভাবে তাদের অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের থেকে আমাদের সম্পর্কটা ছিন্ন করে দেওয়া। তো ছিন্ন করার জন্য তার অনেক রকম প্রচেষ্টার একটা প্রচেষ্টা হলো এটা। সে এখানে লিখেছে যেখানে কাউসার মানে হাউজে কাউসার না, কাউসার মানে হচ্ছে প্রাচুর্য। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে প্রাচুর্য দান করেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিসকিনা, আপনি আমাকে মিসকিন বানান। মিসকিন মানে হচ্ছে বৈশিষ্ট্যগত মিসকিন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জীবন আচার অবলম্বন করেছেন, এই জীবন আচারটার বৈশিষ্ট্য হচ্ছে একটা সাধারণ সরল জীবন আচার, যেটাকে আমরা এলিট লাইফস্টাইল বলি, সেটা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ধনী, যারা অহংকারী, তাদের মতো পাত্রে তিনি খাবার খেতেন না। তাদের মতো বিভিন্ন ধরনের বড় দস্তরখানে তিনি খাবার খেতেন না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন কীভাবে? ইয়াকুলু কামা ইয়াকুলুল আবদ, একজন দাস যেভাবে খাবার খায় তিনি সেভাবে খাবার খেতেন। অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত বিনম্র হয়ে তিনি খাবার খেতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল। তো আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, এটার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্বীকৃত আদর্শ, এটার কোনো মিল নেই। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়সার প্রাচুর্য, যেটা ধনাঢ্যতা, এটা আমরা যেই অর্থে বুঝি সেই অর্থে দান করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চানও নাই, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া ছিল না। সচ্ছলতার দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। হাদিসে দোয়া শেখানো হয়েছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাকে উপকারী ইলম দান করেন এবং প্রশস্ত রিজিক দান করেন। প্রশস্ত রিজিক, কিন্তু ধনাঢ্যতা এটা চাওয়ার জিনিস না। এই জন্য কোনো বর্ণনায় আছে, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, প্রকৃত ধনাঢ্যতা এটা সম্পদের প্রাচুর্য দিয়ে হয় না, বরং হৃদয়ের যে অমুখাপেক্ষিতা, সেটা হচ্ছে প্রকৃত প্রাচুর্য। যার হৃদয়টা মানুষের থেকে অমুখাপেক্ষী হয়ে গেছে, সে আসলে প্রাচুর্য বা ধনাঢ্যতা সে অর্জন করেছে প্রকৃত অর্থে। তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। পয়সার প্রাচুর্য এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা না। তো যে কথা বলছিলাম, যে এই ব্যক্তি অনুবাদ করেছে যে আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার। কেন সে অনুবাদটা করতে পারল? কারণ সে ইসলামের যে লিগেসি, যে দীর্ঘ ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সে অস্বীকার করেছে। সে দীর্ঘ যে কোরআনের তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিত্তি করে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে দোয়া করেছিলেন যে হে আল্লাহ আপনি তাকে কিতাবের জ্ঞান দান করেন, কোরআনের জ্ঞান দান করেন। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, সহিহ বুখারীর বহু বর্ণনায় এই বর্ণনাটি আছে। আল্লাহুম্মা আল্লিমহুত তাবিল, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়া অবশ্যই কবুল হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের তাফসীরের উপরে এক বিশাল কাজ তিনি করে গেছেন। প্রায় আয়াতের ভিতরে কোরআনের যে ব্যাখ্যা সেটা তিনি করে গেছেন। তো এই ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর মানতে প্রস্তুত না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর মানতে প্রস্তুত না, যার কোরআনের সাথে এত গভীর সম্পর্ক ছিল যে তিনি শরীয়তের একটি দলিল খোঁজার জন্য, ইজমায়ের পক্ষে দলিল খোঁজার জন্য তিনি 3 দিনে 9 বার কোরআন শরীফ খতম করেছেন। 3 দিনে প্রতিদিন 3 বার করে তিনি 9 বার কোরআন শরীফ খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালার ভিতরে এই ঘটনার উল্লেখ আছে। তো চিন্তা করা যাক যে 3 দিনে 9 বার কোরআন শরীফ খতম করতে হলে, শেষ করতে হলে, আর এটা তো শুধু পড়ে শেষ করা না, এখানে তো তিনি দলিল অন্বেষণ করছেন, এখানে তার অর্থগত গবেষণা সহ তাকে খেয়াল করতে হয়েছে, লক্ষ্য করতে হয়েছে। তো এটা কখন সম্ভব? এটা তখনই সম্ভব যখন তার কোরআনের সাথে এত গভীর সম্পর্ক যে এটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো হয়ে গেছে, এত গভীর সম্পর্ক, তখনই এটা তার দ্বারা সম্ভব।
তো এরকম ব্যক্তি যারা, তাদের তাফসীর মানতে এই ব্যক্তি রাজি না, তাদের তাফসীরকে তিনি অস্বীকার করে দিচ্ছেন, সাহাবায়ে কেরামের তাফসীরকে অস্বীকার করে দিচ্ছেন। তো কেন তার এত প্রচেষ্টা? তার প্রচেষ্টার একটাই উদ্দেশ্য, যে পূর্বসূরিদের থেকে ছিন্ন করা। কারণ যখনই মানুষ তার পূর্বসূরি থেকে ছিন্ন হবে, তখন তার মেধা, তার মস্তিষ্ক প্রস্তুত হবে যে কোনো কথা গ্রহণ করার জন্য। আমরা যখন নাকি সাহাবায়ে কেরামের যে কোরআন হাদিসের এক বিশাল ব্যাখ্যার যে ভান্ডার, এই ভান্ডার যখন আমার সামনে থাকবে, আমি যখন এটা অধ্যয়ন করব, পড়ব, এবং যারা এটাকে অনুসরণ করেছেন তাদের জ্ঞান ভান্ডার আমি আমার সামনে রাখবো, আমি পড়ব, তাদের সংস্রবে আমি যাব, তখন আমার ভিতরে যে একটা প্রভাব থাকবে, সেই প্রভাব, এটা এমন একটা শক্তি যেটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার মতো। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এমন জিনিস যে যে কোনো রোগকে সে প্রতিরোধ করতে পারে। এক ব্যক্তি, সে তার সাপের সাথে সম্পর্ক ছিল, সাপ, সে বিভিন্ন সাপ সংগ্রহ করত, এবং সে আরেকটা কাজ করত, যে সাপের বিষ সে সংগ্রহ করে এগুলোকে সংরক্ষণ করত, এবং সেখান থেকে খুব সামান্য করে করে সে নিজের শরীরের ভিতরে পুশ করত ইঞ্জেকশনের মাধ্যমে। তো এইটা করে একটা সময় এমন হয়ে গেছে যে খুব অল্প অল্প করে পুশ করার কারণে তার শরীর বিষে অভ্যস্ত হয়ে গেছে, এবং এর পরবর্তীতে সাপের কামড়ে তার কোনো ক্ষতি হতো না। সাপের কামড়ে সে মারা যায়নি, একাধিকবার সে সাপের কামড়ের সম্মুখীন হয়েছে, কিন্তু মারা যায়নি। এটাও হয়েছে যে ওই ব্যক্তির রক্ত দিয়ে 22 জন সাপে কাটা মানুষকে চিকিৎসা করা হয়েছে, 21 জন সাপে কাটা মানুষকে চিকিৎসা করা হয়েছে। তাদের সাপে কাটার পরে তার রক্ত তাদের শরীরে পুশ করা হয়েছে, তখন এটা যে অ্যান্টিবডি, সেটা ওই বিষের বিরুদ্ধে কাজ করেছে। ঠিক তেমনি যে ব্যক্তি ইসলামী শরীয়তকে মন্থন করে, এবং যারা শরীয়তের জ্ঞান রাখে, যারা রাখে, তাদের সাথে যার গভীর সম্পর্ক, সে যখন নাকি নিজের ভিতরে এই জ্ঞানকে ধারণ করে, তখন তার শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয়, তার মানসিকভাবে তার ভিতরে একটি শক্তি তৈরি হয়। এই শক্তির সামনে যখন বিভ্রান্তিকর কোনো চিন্তা তার সামনে হাজির হয়, তখন সে সেই চিন্তাকে প্রতিরোধ করতে পারে, এবং সে চিন্তা তার ভিতরে প্রভাব বিস্তার করতে পারে না। পক্ষান্তরে যে শরীয়তের এই জ্ঞান, বিশাল জ্ঞান ভাণ্ডার, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, আইম্মায়ে মুজতাহিদিনের যে বিশাল জ্ঞান ভাণ্ডার, এটার থেকে যে বিচ্ছিন্ন থাকে, তার অবস্থা হলো ওই ব্যক্তির মতো, যে ওই সাপের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির মতো, যে যদি নাকি সে কখনো সাপের বিষ গ্রহণ না করত, তাহলে একটা সাপ দংশন করা মাত্রই সে এর দ্বারা আক্রান্ত হতো, সে মারাও যেতে পারত। তার দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো। ঠিক আমরা আমাদের জীবন যদি, যারা আল্লাহওয়ালা, তাদের সংস্রব আমরা বেশি বেশি গ্রহণ করি, এবং তাদের যে জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডার থেকে উপকৃত হই, তখন আমাদের অবস্থাটাও হবে এমন। তো ইসলাম এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে। এমনিতেও আমরা বাহ্যিকভাবে এই বিষয়টাকে গুরুত্বপূর্ণই মনে করি। উদাহরণস্বরূপ, আমাদের যখন কোনো রোগ হয়, তখন আমরা সেই রোগের চিকিৎসার জন্য হয়তো অনলাইনে সার্চ করি, দেখি যে এই রোগটার কী চিকিৎসা আছে, কিন্তু সাধারণত এই রোগের কোনো চিকিৎসা আমরা অনলাইনের পরামর্শ গ্রহণ করি না। করলেও এটা খুব কম, খুব সীমিত ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে রোগটা যদি জটিল হয়, আমরা সরাসরি ডাক্তারের পরামর্শ গ্রহণ করি। কেন? কারণ আমার কাছে যে তথ্যটা অনলাইনের মাধ্যমে এসেছে, সেটা অসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। আমি হয়তো রোগের এই চিকিৎসা সম্পর্কে জানলাম, কিন্তু এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমি জানি না। সেটা জানে যিনি এটা নিয়ে গবেষণা করেন, এটা নিয়ে যার কাজ। তা আমি যখন তার সংস্পর্শে যাই, তার কাছে যাই, তখন তার পরামর্শটা আমি যেভাবে গ্রহণ করি, আমি অনলাইন থেকে হোক বা যে কোনো বই থেকে হোক, সেই পরামর্শটা আমি সেভাবে গ্রহণ করি না। কিন্তু ইসলামের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে তুমি নিজে স্টাডি করো, নিজে গবেষণা করো, নিজের মন মতো তুমি পড়াশোনা করো, এবং নিজের পথ খুঁজে নাও, এটা বলে। এবং এর পক্ষে শরীয়তের বিভিন্ন ধরনের দলিলগুলোকে তারা বিভ্রান্তিকরভাবে উপস্থাপনও করে। যেমন একটা কথা আছে যে ইসলামের শুরুটাই হয়েছে পড়তে বলার মাধ্যমে, ইকরা, তুমি পড়ো। তাহলে আমাদের সবার পড়াশোনা করতে হবে, এটাকে বলে একটা বিভ্রান্তিকর দলিল দেওয়া। কারণ ইসলামে পড়তে বলেছে কে? ইকরা, এই ইকরা পড়তে বলেছে কে? আল্লাহ তাআলা বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন যে তুমি পড়ো। আল্লাহ তাআলা ইকরা এই কথাটাকে
শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নাজিল করেন নাই, এটা একজন ব্যক্তি পাঠিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা সশরীরে এসে তাকে বলেছে। তো ইকরা, পড়ো, পড়তে বলেছে, কিভাবে পড়তে হবে সেটাও তিনি তাকে শিখিয়ে দিয়েছেন। ইকরা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম যেভাবে পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে পড়েছেন, তিনি নিজের মন মতো পড়েন নাই। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না, এরকম 3 বার বলেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে 3 বার যখন চাপ দিয়েছেন, চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে তিনি পড়েছেন। তাহলে ইকরা এই কথার সাথে এটাও আছে যে তুমি একা পড়ো না, বরং যারা এই এলেমকে ধারণ করে তাদের সংস্পর্শে গিয়ে পড়ো। একা পড়া যদি তার নির্দেশনায় হয় তাহলে ঠিক আছে, কারণ ওটা আসলে একা পড়া না। যদি আমি যার সংস্পর্শ গ্রহণ করছি, যে আহলে এলেমওয়ালা দিলওয়ালা যার সংস্পর্শ আমি গ্রহণ করছি, তিনি যদি আমাকে বলেন যে তুমি পড়ো, তাহলে তার নির্দেশনার মধ্য দিয়ে আমি পড়লাম, এটা একা পড়া না, এটা তার নির্দেশ পালন করা এবং আমার পড়ার হিসাবটা আমাকে তার কাছে দিতে হবে। তো এটা একা পড়া না। কিন্তু আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন, এলমি যে তুরস লিগেসি এটা থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন, তাহলে এই পড়া আমাকে বিভ্রান্ত করবে, অবশ্যই বিভ্রান্ত করবে। তো যুগে যুগে বিভিন্ন বিভ্রান্তির যে উৎপত্তি হয়েছে, সবগুলো উৎপত্তির মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে এই বিষয়টা দেখতে পাবো যে তারা ব্যক্তিত্বের সংস্পর্শ থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য একটা প্রসিদ্ধ ফেরকা আছে, এদেরকে বলে মুতাজিলা। বর্তমান যুগে মুতাজিলার নামে কোনো ফেরকা বা কোনো দলের উপস্থিতি নাই, কিন্তু তাদের চিন্তাধারা ধারণ করে এমন মানুষের কোনো অভাব নাই। যেমন মুতাজিলা শব্দের অর্থ কি? মুতাজিলা শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, শব্দের আবিধানিক অর্থই হচ্ছে বিচ্ছিন্ন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলী, তিনি বসরার অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন, তৎকালীন যুগে ইলমের কেন্দ্রবিন্দু ছিলেন। ওই যুগে প্রথম শতাব্দীর সেই সময়টাতে তিনি ইলম এবং জ্ঞানের কেন্দ্রবিন্দু ছিলেন। তা হাসান বসরি রহমতুল্লাহ আলের দরবারে ওনার কাছে যারা ইলম অর্জনের জন্য যেত, তাদের মধ্যে একজন ছিল, সেই একজনের মাধ্যমে মুতাজিলা দলের উদ্ভব হয়েছে। তো সে কি করেছিল? সে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে বসা ছিল, সেখানে তিনি তার সাথে একটা বিষয়ে মতবিরোধ করে তার সাথে তিনি একমত না হয়ে আলাদা হয়ে গিয়েছেন, আলাদা হয়ে আরেক জায়গায় গিয়ে বসেছে। এই যে আলাদা হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য তার নাম হয়ে গেছে মুতাজিলা, বিচ্ছিন্ন। তাহলে প্রত্যেক বিভ্রান্তির সাথে বিচ্ছিন্নতা সম্পর্ক আছে। যারা দ্বীনের যেই সঠিক জ্ঞান যারা ধারণ করেন, তাদের থেকে যারা বিচ্ছিন্ন হয়, তাদের দ্বারাই নতুন একটা ভ্রান্ত মতাদর্শের উদ্ভব হয়। এবং এদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা দ্বীনকে শুধুমাত্র শব্দগুলো গ্রহণ করে, কিন্তু মর্মকে গ্রহণ করে না। কোরআনের আয়াতগুলো গ্রহণ করে, আয়াতের মর্মকে তারা ভুলভাবে গ্রহণ করে। হাদিস হয়তো সে গ্রহণ করে, কিন্তু হাদিসের ভুল অর্থ সে করে। যেমন ভুল অর্থ করেছিল খারেজিরা। খারেজি তাদের উদ্ভব হয়েছিল একদম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যুগে। পরবর্তীতে এটা আরও পরিষ্কারভাবে তাদের প্রকাশ হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে একটা চুক্তিতে আসেন, তাদের একটা চুক্তির জন্য একটা বৈঠক হয়, এটাকে আরবিতে বলে ওয়াকিআয়ে তাহকিম, অর্থাৎ পরস্পর সালিশি একটা বৈঠক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একজন যাবেন, হযরত আবু মুসা আশআরী, এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আমর ইবনুল আস, এই দুইজন সাহাবী একসাথে বসে তারা একটা সমাধান করবেন। এই সমাধানের উপরে সবাই একমত হয়ে যাবে। এটা একটা সালিশি বৈঠক ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খারেজি যারা ছিল তারা বলল যে আল্লাহ ছাড়া কারো সালিশ মানা জায়েজ নাই। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার ছাড়া, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন এটা বাদ দিয়ে অন্য কিছু দিয়ে ফয়সালা করে, সিদ্ধান্ত দেয়, তারা হচ্ছে কাফের। কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে অর্থগত বিকৃতি, এটার খণ্ডন করার জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি কোরআনের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, তাকে পাঠিয়েছেন। কোরআন সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানতেন, তিনি গিয়ে তাদেরকে বুঝিয়েছেন
যে লাইসা বিল কুফরিল লাযী তাযহাবুনা ইলাইহি, যে এখানে যে বলা হয়েছে যে আল্লাহর বিধান অনুযায়ী যে ফয়সালা করে না সে কাফের, এখানে কুফুর দ্বারা, কাফের হওয়া দ্বারা ওই কুফুরি উদ্দেশ্য না যেটা তোমরা উদ্দেশ্য নিচ্ছ, তোমরা যেটা বোঝাচ্ছ ওই কুফুরি এখানে উদ্দেশ্য না, বরং এটা হচ্ছে কুফরুন দুনা কুফুর, কুফুরের কাজের দিক থেকে কুফুরি, কিন্তু বিশ্বাসগত কুফুরি না। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বুঝিয়েছেন। তো তারা এই আয়াতটাকে ভুলভাবে প্রয়োগ করেছে যে যদি কেউ কাউকে সালিশ মারে তাহলে সে কাফির হয়ে যাবে, এইভাবে তারা এই আয়াতকে ব্যাখ্যা করেছে। এর মাধ্যমে তাদের যে মতাদর্শ, এই মতাদর্শ দাঁড়িয়ে গেছে এবং এদের অনুসরণ করে আজ পর্যন্ত বহু বিভ্রান্ত লোকজনের উদ্ভব ঘটছে। মুতাজিলার কথা বলছিলাম যে মুতাজিলারাও ইসলামী শরীয়তের যে আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রত্যেকটা বিচ্ছিন্ন দল যারা, তারা নিজেদের এমন নাম দেয় যে নামটা শুনলে মনে হয় যে এটা অত্যন্ত ভালো একটা দল। যেমন মুতাজিলাদের নাম ছিল আহলুল আদলি ওয়াত তাওহীদ, ইনসাফ এবং একত্ববাদের ধর্ম, একত্ববাদে বিশ্বাস। বর্তমান যুগে কাদিয়ানীরা নিজেদের নাম দেয় মোহাম্মদী ইসলাম, মোহাম্মদী আহমদিয়া দল হিসেবে তাদের নাম দেয়। নাম কত সুন্দর, আসলে তো তারা আহমদিয়া না, হ্যাঁ তারা গোলাম আহমদের অনুসারী হিসেবে আহমদিয়া, কিন্তু আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী হিসেবে প্রকৃত আহমদী তো আমরা। আহলুল আদলি ওয়াত তাওহীদ, ইনসাফ এবং একত্ববাদের দল কারা? প্রকৃত অর্থে তো আমরা, যারা আল্লাহ তাআলাকে ভালো মন্দ উভয়টা সৃষ্টিকর্তা মানে। মুতাজিলারা বলতো আল্লাহ তাআলা ভালোর সৃষ্টিকর্তা, মন্দের সৃষ্টিকর্তা না, মন্দকে আল্লাহ সৃষ্টি করেন নাই, এই কথা তারা বলতো। তো এটা ছিল তাদের, এটা বলে আবার তারা ভাবতো যে আমরা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করলাম, আমরা ইনসাফ করলাম, এটা নিজেদের ব্যাপারে তারা নাম দিত। তা আসলে এটা তাদের বিভ্রান্তি ছিল। মুতাজিলাদের একটা মতাদর্শ ছিল যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা বা ইসলামী শাসন ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করবেন এরকম একজন শাসক নিযুক্ত করা, আমির ইমাম নিযুক্ত করা, এটা ফরজ না। মুতাজিলারা বলতো এটা কোনো ফরজ কিছু না। পক্ষান্তরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সকল বিভ্রান্তিকর যে দল, এই দলগুলোর বিপরীতে যে নামটা, যেটা সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রচলিত, সেই নামটা হচ্ছে আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ এই নামটা আমাদের এই যুগের আবিষ্কার করা কোনো নাম না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস থেকে প্রাপ্ত এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের মধ্যে এই নামটা আছে। যেমন কোরআনে কারিমের মধ্যে আছে ইয়াউমা তাবিয়াজ্জু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেদিন কিছু চেহারা হবে প্রফুল্ল আর কিছু চেহারা হয়ে যাবে কালো। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যাখ্যা করেছেন, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহ অর্থাৎ বুজুহু আহলিস সুন্নাহ, আর ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ, অর্থাৎ ওই সময় কিয়ামতের দিন চেহারা প্রফুল্ল হবে যারা আহলুস সুন্নাহ, তাদের চেহারা প্রফুল্ল হবে। আহলুস সুন্নাহ যারা সুন্নতের অনুসরণ করে, সাহাবায়ে কেরামের সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আর সুন্নত শব্দের অর্থ হচ্ছে পথ ও পন্থা, পদ্ধতি। এটা যারা অনুসরণ করে তাদের চেহারা প্রফুল্ল হবে। আর যারা এই সুন্নত থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ভ্রান্ত দল, বিভিন্ন ধরনের ভ্রান্ত চিন্তাধারা, এই সকল চিন্তাধারা গ্রহণ করে, তাদের চেহারা কলুষিত হবে, কালো হবে কিয়ামতের দিন। ওয়াতাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযিনা বিয়াযাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, যাদের চেহারা প্রফুল্ল হবে, শুভ্র হবে, সফেদ হবে, তারা আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে, আল্লাহ তাআলার রহমতে তারা বাস করবে, থাকবে। তো এটা তাদের ফজিলত বা তাদের মর্যাদা উল্লেখ করেছেন। তো এই জন্য সাহাবায়ে কেরামের যে আদর্শ, এই আদর্শের কিছু মৌলিক বিষয় আছে যা বিভিন্ন যুগে ওলামায়ে কেরাম উল্লেখ করে গেছেন, যে বিষয়গুলো হক বাতিলের মাঝে পার্থক্য করে দেয়। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বৈশিষ্ট্য কী। তিনি কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। একটা বৈশিষ্ট্য হচ্ছে তাফজিলুশ শাইখাইন, অর্থাৎ হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে মর্যাদাবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে মর্যাদাবান মনে করা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটি বৈশিষ্ট্য। আমরা যদি লক্ষ্য করি তাহলে বর্তমান সমাজের দিকে তাকালে আমরা বহু মানুষ দেখব
যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে উত্তম, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্ছিন্ন। এরপরে শিয়াদের ব্যাপারে শিয়ারা এই কথাটা মনে করে এবং এর থেকে আগে বেড়ে তারা আরও ভয়াবহ কথাও বলে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালিগালাজও করে, নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য বলেছেন, হুব্বুল খাতানাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই জামাতা তাদেরকে মহব্বত করা। দুই জামাতাকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিন্নুরাইন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার জামাতা ছিলেন পরপর, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উভয়কে মহব্বত করা। বর্তমান যুগের বহু আদর্শ বিচ্যুত মানুষ যারা ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু আমরা দেখব যে তারা হযরত ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার পাত্র বানায়। একদল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার পাত্র বানিয়েছে, যেমন মাওলানা মওদুদি মরহুম, তিনি এই কাজটা করেছেন যে তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার পাত্র বানিয়েছেন। সেই সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সমালোচনার পাত্র বানিয়েছেন, যেটা করার কারণে বহু মানুষ, শুধু ওলামায়ে কেরাম না, বরং যারা ওলামায়ে কেরামের সোহবতপ্রাপ্ত বহু মানুষ তার দল থেকে সরে গেছে। ওলামায়ে দেওবন্দের মধ্যে বিশেষত হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী, তারা তার দল ত্যাগ করেছেন। এমনিভাবে যারা প্রসিদ্ধ আলেম না বটে কিন্তু ইসলামী ব্যক্তিত্ব, যেমন ডক্টর ইসরার আহমদ খান, তারপরে ওহিদুদ্দিন খান, তারা তার মতাদর্শ ত্যাগ করেছেন। তারাও এই সমস্ত কারণেই তাদের মতাদর্শকে ত্যাগ করেছেন, যে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে বৈশিষ্ট্য, যে দুই জামাতাকে মহব্বত করতে হবে, তাদেরকে সমালোচনার পাত্র বানানো যাবে না, এই আদর্শ থেকে তিনি বিচ্যুত হয়েছেন। এটা একটা মৌলিক জায়গা থেকে যখন বিচ্যুত হয় তখন এটার প্রভাব প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে গিয়ে পড়তে থাকে। আমি হয়তো চিন্তা করতে পারি যে না, এটা তো একটা ছোট্ট বিষয়, তিনি ইতিহাস বর্ণনা করতে গিয়ে আলোচনা করেছেন, কিন্তু না, এটা ছোট্ট বিষয় না, এটা প্রভাব ব্যাপক, সকল ধরনের দিনই কাজকর্মের মধ্যে এটার প্রভাব পড়তে থাকে এবং বাস্তবে পড়েছে। আমরা যদি লক্ষ্য করি দেখব যে এই প্রভাব পড়ছে। হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল আছে তারা সমালোচনার পাত্র বানায়, এদেরকে বলে নাসেবি, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, যারা তার পরিবারভুক্ত যারা আছেন, তাদেরকে তারা সমালোচনার পাত্র বানায়। এরকম কিছু লোক, এই মতাদর্শটা পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু উপমহাদেশে হাতে গোনা দু একজন লোক কিছু বইপত্র লিখে এই মতাদর্শ আবার জাগ্রত করার চেষ্টা করেছে। এদের কিছু অনুসারী এখন পাওয়া যায়। এরা সাধারণত যে কথা বলে যে তারা ইয়াজিদের প্রশংসা করে। প্রথমে শুরুটা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থন, তার পক্ষপাতিত্ব থেকে শুরু করে, এতটুকু পর্যন্ত ঠিক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী হিসাবে আমরা তার সমালোচনাকে জায়েজ মনে করি না, বৈধ মনে করি না। হ্যাঁ, উনি কিছু বিষয়ে ওনার যে সিদ্ধান্ত সেটা ইজতিহাদি খতা বা ওনার গবেষণামূলক ভুল ছিল, এটা বহু ওলামায়ে কেরাম বলেছেন, সকলে বলেছেন, এতটুকুতে কোনো সমস্যা না। সাহাবায়ে কেরামের কোনো সিদ্ধান্ত গবেষণার দিক থেকে ভুল হতে পারে, গবেষণার জায়গা থেকে, কিন্তু এটা ওনার ইচ্ছাকৃত ভুল না। উনি ইচ্ছাকৃত করে এই ভুলটা করেছেন এমন না, তিনি হক থাকার চেষ্টা করেছেন, তারপরেও বিচ্যুতি হয়ে গেছে, কিন্তু সেটা একটা ইজতিহাদি খতা। কিন্তু যে এর থেকে আগে বেড়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষপাতিত্ব করতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার পাত্র বানায়, এদেরকে বলে নাসেবি। এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিসম্পাদের মধ্যে পড়ে যাবে, কারণ সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তাদের উপরে অভিসম্পাত আছে। ওয়াল্লাযীনা ইউযুনা আল্লাহ রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের উপরে দুনিয়া আখিরাত আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত, অভিসম্পাত। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যকে অন্যায়ভাবে, অযাচিতভাবে, অবাস্তবভাবে সমালোচনা করে, সে এই লানতের মধ্যে পড়ে যাবে, কারণ সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। তো এই জন্য এটা খুবই ভয়াবহ ব্যাপার
যে না হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু না হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সমালোচনার পাত্র। এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, অনেকে বলে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে অভিযোগগুলো সেগুলো তো ইতিহাসের বইয়ের মধ্যেই আছে। যারা ইতিহাসের কিতাব লিখেছেন, তারিখে তবারি, তারিখে বাগদাদ, ইতিহাসের যে সমস্ত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই সকল কিতাবের মধ্যেই আছে। তারা তো লিখে গেছেন, তারা তো বড় বড় আলেম ছিলেন। তাহলে আমরা এটা বলতে সমস্যা কি? কথা হলো যে ইতিহাসের বইয়ে যা লেখা হয় তার প্রত্যেকটাই ইতিহাস না, বরং ইতিহাসের বইয়ে যা লেখা হয় তার মধ্যে দুটা ভাগ হয়। একটা হচ্ছে যেটা প্রমাণিত ইতিহাস, আর একটা হচ্ছে যেটা অপ্রমাণিত ইতিহাস। অনেক কিছু আছে যে অপ্রমাণিত, এটা বর্ণনা করার জন্য উল্লেখ করা হয়। যেমন হাদিসের কিছু বই আছে যেগুলোকে আমরা বলি মওযুআতের বই, জাল হাদিসের বই। মার্কাজুদ দাওয়া থেকে একটা বই প্রকাশিত হয়েছে, প্রচলিত জাল হাদিস, পরবর্তীতে এর নাম পরিবর্তন হয়ে এসব হাদিস নয় এই নামে সেটা প্রকাশিত হয়েছে। এছাড়াও আরও বই আছে এরকম হাদিসের নামে জালিয়াতি। তো জাল হাদিসের বইতে যে হাদিসটা থাকে সেটা কি হাদিস? সেটা তো হাদিস না। ইতিহাসের বইয়ের মধ্যে ওনারা লিখেই দিয়েছেন, যারা ইতিহাস রচনা করেছেন, যে এখানে দুই ধরনের বর্ণনা আছে, কিছু প্রমাণিত কিছু অপ্রমাণিত, কিছু সত্য কিছু মিথ্যা। কেন এখানে চলে এসেছে? কারণ যিনি এটা রচনা করেছেন তার জন্য তিনি এগুলোকে শুধু সংকলন করেছেন, তার জন্য এত সময় ছিল না যে তিনি এটাকে দুটাকে আলাদা করবেন। সেটার জন্য আলাদাভাবে তিনি হয়তো চেষ্টা করতে পারতেন, এবং আলাদাভাবে করেছেন ওলামায়ে কেরাম। তারা ইতিহাসের আলাদা বইও লিখেছেন যেখানে শুধু প্রমাণিত বিষয়গুলোকে তারা উল্লেখ করেছেন, অপ্রমাণিত বিষয়গুলোকে বাদ দিয়েছেন। যেমন মাওলানা ইসমাইল রায়হান সাহেব দামাত বারাকাতুহুম, তার একটা বই আছে তারিখে উম্মতে মুসলিমা, মুসলিম উম্মাহর ইতিহাস। এটা বাংলা অনুবাদ হয়ে গেছে। এখানে তিনি চেষ্টা করেছেন যেটা প্রমাণিত সেটাকে উল্লেখ করতে, যেটা প্রমাণিত না সেটাকে বাদ দিতে। এটাও ইতিহাসের বই। কিন্তু তারিখে তবারিতে ইমাম তবারি রহমতুল্লাহ এই দাবি কোথাও করেন নাই যে এখানে শুধু প্রমাণিতগুলোকে আমি এনেছি, এই দাবি তিনি করেন নাই। বরং তিনি এটা আরও সতর্ক করে দিয়েছেন যে এখানে সব ধরনের বর্ণনা আছে, এটা আপনাকে বাছাই করে নিতে হবে। তো আপনি বাছাই করলেন না, বললেন যে ইতিহাসের বইতে আছে তাই আমি বলে দিলাম, তাই আমি এটা গ্রহণ করলাম। এটা একেবারেই বিভ্রান্তিকর কথা। তো যাই হোক, সংক্ষিপ্ত কথা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে হুব্বুল খাতানাইন। আরেকটা বলেছেন যে আল মাসহু আলাল খুফাইন, মুজার উপরে মাসাহ করা। এটা তৎকালীন যুগে অনেক আলোচিত একটা বিষয় ছিল। একদল ছিল যারা মুজার উপরে মাসাহ করাকে অস্বীকার করত। তারা ইসলামে যে মুজার উপরে মাসাহ করা যায়, শীতের সময় আমরা মুজায় মাসাহ করি, যারা মুকিম তারা একদিন এক রাত, যারা মুসাফির তারা 3 দিন 3 রাত। এই মুজার উপর মাসাহ এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। এইটাকে একদল অস্বীকার করত। তো এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা যারা অস্বীকার করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। তা আমরা এটার সাথে বর্তমান যুগে বুঝতে পারি, বর্তমান যুগেও যারা স্বীকৃত ইসলামের যেটা উলামায়ে কেরাম এবং সালাফে সালেহিন পূর্বসূরি সকলের দ্বারা যেটা স্বীকৃত, এটাকে যারা অস্বীকার করে, তাদের সর্বস্বীকৃত বিষয়কে যারা অস্বীকার করে, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্যুত। উদাহরণত যেমন স্বীকৃত বিষয়কে অস্বীকার করে, এর একটা দৃষ্টান্ত আমরা একটু আগেও বলেছি যে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার। এখন এক ব্যক্তি এসে সে স্বীকৃত বিষয়কে অস্বীকার করলো যে কাউসার মানে হাউজে কাউসার না। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব, মাকামে মাহমুদ দান করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। তো এই ব্যক্তি বলে যে মাকামে মাহমুদ মানে এটা কোনো বিশেষ কিছু না, বরং এটা যে কোনো মুত্তাকি পরেজগার মানুষকে আল্লাহ যেমন একটা বিশেষ কিছু দান করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদও তাই, এটা আলাদা কিছু না। তো এই যে ব্যাখ্যা সে নিল, এই ব্যাখ্যার সাথে পূর্বসূরির ব্যাখ্যার কোনো মিল নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্যাখ্যা। তো এই কারণে এই ধরনের ব্যাখ্যা যারা গ্রহণ করে এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্যুত। এমনিভাবে আরও বহু দল যারা বিভিন্ন ধরনের ভ্রান্ত মতাদর্শ পোষণ করে। তা আমরা যদি এগুলো থেকে বাঁচতে চাই তাহলে আমাদের পদ্ধতি হলো যারা প্রকৃত অর্থে আহলে ইলম এবং আহলে দিল, অর্থাৎ যারা মুত্তাকি পরেজগার ইলমওয়ালা, তাদের সংস্রব গ্রহণ করা, তাদের সংস্রব থেকে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। তাহলে আমার ইলম হবে ইলম, এটা দর্শন হবে না, এটা বিজ্ঞান হবে না, এটা প্রকৃত অর্থে ইলম হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা